अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातामिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। मदनी चैनलेर दर्शकबृंद उपस्थित হয়েছি मदनी चैनलेर একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বড় বড় আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এবং অসংখ্য আউলিয়ায়ে কেরামের আলোচনা করি যারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুত পবিত্র হৃদয়ে নাজিলকৃত কোরআনে পাকের ইলম অর্জন করেছেন। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ অর্থাৎ হাদিসে পাককে পড়েছেন, বুঝেছেন। এরপর নিজের ওয়াজ, নসিহত, লেখনী ও ফতোয়ার মাধ্যমে আকা করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জ্ঞানের অমূল্য রত্নকে উম্মতে মুহাম্মাদি আলা সাহিবিহাস সালাতু ওয়াসসালামদের নিকট পৌঁছান, যাদেরকে আমরা ওলামায়ে কেরাম, ওলামায়ে ইসলাম নামে জানি এবং চিনি। প্রিয় দর্শক মণ্ডলী, ইনারা অনেক বড় বড় আউলিয়ায়ে কেরাম, আলিমে দ্বীন রয়েছেন। আর কিতাবে বর্ণিত ইনদা যিকরি সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলার নেককার বান্দাদের আলোচনা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয়। তো সেই উদ্দেশ্যে আসুন আমরা আজ এক আজিম ব্যক্তিত্ব, বড় ব্যক্তিত্বের ব্যাপারে আমরা শ্রবণ করার চেষ্টা করব। গত এপিসোডে আমরা শুনেছিলাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে, তার বড় শাহজাদা হামিদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে এবং মাওলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে। আজ যে ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব, তিনি অনেক বড় হস্তি, অনেক বড় ব্যক্তিত্ব, যার দ্বীনে ইসলামের খিদমত অসংখ্য, যা গণনা করা যায় না। সেই ব্যক্তিত্বকে, সেই মহান ব্যক্তিকে আসুন তা জানার পূর্বে রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বানি আদম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। হাদিসে পাকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মালাকান, নিশ্চয়ই আল্লাহ পাকের এক ফেরেশতা রয়েছে, লাহু জানাহানে, যার দুটি ডানা, দুটি শাখা রয়েছে, আহাদুহুমা বিল মাশরিক ওয়াল আখারু বিল মাগরিব, যার একটি ডানা হচ্ছে পূর্ব পর্যন্ত আর একটি ডানা হচ্ছে পশ্চিম পর্যন্ত। ফাইদা সাল্লাল আবদু আলাইয়া হুব্বান, যখন কোনো বান্দা আমার প্রতি ভক্তি ও ভালোবাসা সহকারে দুরূদ শরীফ পাঠ করে, ইন গামাসা ফিল মা, তো ওই ফেরেশতা সমুদ্রে ডুব দেয়। সুম্মা ইয়ান্তাফিদু, অতঃপর আপন ডানা সমূহ ঝাড়তে থাকে। ফায়াখলুকুল্লাহু মিন কুল্লি কাতরাতিম মিনহু মালাকান, তো আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা ওই ঝাড়ার পর যে প্রত্যেকটা ফোঁটা বের হয়, ওই প্রতিটি ফোঁটা দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এক ফেরেশতা সৃষ্টি করেন। এই ফেরেশতাদের কাজ কি? এই ফেরেশতাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? হাদিসে পাকে রয়েছে, ইয়াস্তাগফিরু লিযালিকাল মুসাল্লি আলাইয়া ইলা ইয়াউমিল কিয়ামা, এই সকল ফেরেশতা যে কিনা পানির ফোঁটা দ্বারা সৃষ্টি, এই সকল ফেরেশতা দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দুরূদ শরীফ কতই না বরকতপূর্ণ আমল, যে আমল করলে বান্দার গুনাহ ক্ষমা হয়ে যায়,
যে আমল করলে বান্দার উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয়, যে আমল করলে বান্দার পদ মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, যে আমল করলে বান্দা মদিনা দেখে নেয়, যে আমল করলে বান্দা মদিনাওয়ালা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হয়ে যায়। তো এত প্রিয় আমল, এত প্রিয় ওয়াজিফা আমরা কেনই বা পড়ব না? আসুন আমরা নিয়ত করি যে আমরা শেষ নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কবি বলেছেন না যে হর দর্দ কি দवा है सल्ले अला मोहम्मद, तावीज़े हर बला है सल्ले अला मोहम्मद। दुखों ने तुमको जो घेरा है तो दुरूद पढ़ो, जो हाज़री की तमन्ना है तो दुरूद पढ़ो। अल्लाह अकबर। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारका वसल्लम। प्रिय दर्शक मंडली, आज আমরা যেই ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব তিনি হচ্ছেন সৈয়দ জাদা আলে রসুল, যিনি হচ্ছেন আলে রসুল, যার মাধ্যমে দ্বীন ইসলামের অসংখ্য খিদমত হয়েছে, যার ইশকে রসুল চারিদিকে ছড়িয়ে পড়েছে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মাহে শরিয়ত, মেহরে তরিকত, পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। প্রিয় দর্শক মণ্ডলী, পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির শুভ জন্ম 1 রমজানুল মুবারক 1275 হিজরি 1859 ইংরেজি সোমবার গোলড়া শরীফ জেলা রাওয়ালপিন্ডি পাঞ্জাব পাকিস্তানে হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আলা হযরত রহমতুল্লাহি তাআলা এর যুগের ছিলেন পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি। আলা হযরত রহমতুল্লাহি তাআলা এর শুভ জন্ম হচ্ছে 10 শাওয়াল 1272 হিজরি, আর পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা এর জন্ম হচ্ছে 1 রমজানুল মুবারক 1275 হিজরি, অর্থাৎ 3 বছরের ব্যবধান, কিন্তু তাদের সময় তাদের যুগ একই ছিল। পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি ছিলেন হাসানি সৈয়দ, তিনি ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে ছিলেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ও তার জ্ঞান অর্জন এর অবস্থা কেমন ছিল আসুন আমরা শুনি এবং আমরাও দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করতে মগ্ন হয়ে যাই। এই দ্বীনে ইসলামের যে জ্ঞান, এই দৌলতটা আমরা অর্জন করতে আমরা ব্যস্ত হয়ে যাই। পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির শ্রদ্ধেয় আব্বাজান নজরুদ্দিন শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আপন সন্তানের লেখাপড়ার প্রতি খুবই সজাগ ছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে খুব ছোট বয়সেই মাদ্রাসায় কোরআনে পাক শেখার জন্য পাঠান। এ বয়স তার এত ছোট ছিল যে এক খাদিম পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নিয়ে যেত আর নিয়ে আসতো। মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ওস্তাদ নাজরা পড়াতেন। নাজরা কাকে বলা হয়? দেখে দেখে কোরআনে মজিদ পড়া, এটাকে বলে নাজরা। তো মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে তার উস্তাদ কায়দা পড়ানোর পরে নাজরা কোরআনে পাক পড়াতেন। কিন্তু প্রিয় দর্শক, ঈমান উজ্জীবিত হয়ে যাবে, পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি নাজরার সাথে সাথে নিজেই কোরআনে পাক মুখস্থ করা শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওস্তাদ পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে নাজরা পড়াতেন আর পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজেই নিজ ইচ্ছায় যা নাজরা পড়তেন সেগুলোকে মুখস্থ করে নিতেন। আল্লাহু আকবার। এমনকি যখন মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির নাজরা পড়া শেষ হয় তখন তিনি নাজরা পড়ার পাশাপাশি নাজরা পড়ার সাথে সাথে হাফেজে কোরআনও হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি অসংখ্য মাদ্রাসায় গিয়ে আপন জ্ঞানের তৃষ্ণা নিবারণ করেন। ছাত্রকে স্বাভাবিকভাবে খরচ ইত্যাদি তার ঘর থেকে দেয়া হয়, ঠিক তেমনইভাবে পীর মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহিকে তার ঘর থেকে খরচ দেয়া হতো। কিন্তু কুরবান জান মেহর আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রতি
তিনি এই খরচের টাকা দিয়ে তিনি কি করতেন? আল্লাহু আকবার। তিনি এ টাকা দিয়ে নিজের সত্তায় খরচ না করে মাদ্রাসার গরিব ছাত্রদের আর্থিক সহযোগিতা করতেন আর নিজে ক্ষুধার্ত থাকতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতই না উত্তম আমল যে ঘর থেকে খরচাদি দেওয়ার পরেও তিনি নিজের সত্তায় ওই টাকা খরচ করছেন না, তিনি ওই মাদ্রাসার গরিব ছাত্রদেরকে আর্থিক সহযোগিতা করছেন। কোরবান যান, কেনই বা ইনারা বড় আলিমদিন হবে না, গরিবদের দোয়া নিয়েছেন তাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, পীর মেহের আলী শাহ রহমাতুল্লাহ তাআলা গরিব ছাত্রদের আর্থিক সহযোগিতা করে নিজেই ক্ষুধার্ত থাকতেন, কিন্তু আর্থিক সহযোগিতা করে গরিব ছাত্রদেরকে তিনি সহজতা প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানের সাদকায় আমাদেরকেও গরিব দুঃখীদেরকে দান সদকা করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা ইলমে দ্বীন অর্জনে খুবই সচেতন ছিলেন। তিনি খুবই ভালোবাসতেন ইলমে দ্বীন অর্জন করাকে, কিতাবাদির অধ্যয়ন করতে তিনি খুবই ভালোবাসতেন। পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলার পড়াশোনার সময়, পড়াশোনার ডিউরেশন কেমন ছিল? তিনি রহমতুল্লাহ তাআলা প্রতিদিন ইশার নামাজের পর কিতাব অধ্যয়ন করতেন। আর শীতকালে গ্রীষ্মের তুলনায় যেহেতু সময়ের ডিউরেশন বেশি হয়ে থাকে, রাত খুব বড় হয়ে যায়, সুতরাং পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা ইশার নামাজের পর কিতাব অধ্যয়ন করতে বসতেন। আর অধ্যয়নে তিনি এত মগ্ন হয়ে যেতেন, এত ব্যস্ত হয়ে যেতেন যে শীতের লম্বা লম্বা রাত কেটে যেত, এমনকি ফজরের আজানও হয়ে যেত। সুবহানাল্লাহ। তার অধ্যয়নের অবস্থা কেমন ছিল? তার অধ্যয়নের অবস্থা কেমন ছিল? আজ আমরা আধা ঘন্টাও পবিত্র কোরআনুল করিমের তিলাওয়াত করতে সক্ষম হই না, কিন্তু কোরবান যান আল্লাহ ওয়ালাদের প্রতি, কোরবান যান পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলার প্রতি, যিনি সারা সারা রাত দিনের ইসলামের যে কিতাবাদি দিনী অধ্যয়ন তিনি করতেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরও যাতে এরকম মন মানসিকতা দান করেন। আল্লাহ পাক পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলার জ্ঞানের সাদকা আমাদেরকেও তার জ্ঞানের কিছুটা অংশ দান করুক, আমিন। প্রিয় দর্শক, পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলার জিকির কেমন করতেন, কিভাবে করতেন? আল্লাহু আকবার। আমরা যদি শুনি আমাদেরও ইচ্ছে জাগবে যে আমরাও মহান আল্লাহ পাকের জিকির করি। মনে রাখবেন, আল্লাহ ওয়ালাগণ যখনই সুযোগ মিলে তারা অহেতুক কথাবার্তা না বলে তারা মহান আল্লাহ পাকের জিকির করত। ঠিক তেমনইভাবে পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা পড়াশোনা শেষ করার পর তিনি আপন সকল সময় মুস্তাফা জানে রহমত শামায়ে বজমে হিদায়াত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খিদমত এবং উম্মতে মুহাম্মাদির মাসআলাগুলোকে সমাধান করতেন, তাদের প্রশ্নের উত্তর দিতেন। তিনি রহমতুল্লাহ তাআলা অবসর সময় যখন পেতেন সে সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলার জিকিরে মগ্ন হয়ে যেতেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি বা কোনো ছাত্র তার কাছে কোনো প্রশ্ন বা কথা বলতো, তখন তিনি রহমতুল্লাহ তাআলা পূর্ণ মনোযোগ দিয়ে তার কথা শুনতেন। প্রিয় দর্শক মণ্ডলী, পূর্ণ মনোযোগ দিয়ে কথা শোনা এটি হচ্ছে সুন্নাতে মুবারকা। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখনই কোনো ব্যক্তির কথা শুনতেন তাহলে পূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন, যাতে তাকে দ্বিতীয়বার বলার কষ্ট না হয়। কিন্তু বর্তমানে আমাদের যে অভ্যাস, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিশেষ করে আমরা মোবাইলে ব্যস্ত থাকি, আর সামনের ব্যক্তিকে বলি যে হ্যাঁ আপনি বলেন, আমি শুনছি, আপনি বলেন, আমি শুনছি। তার বলার পরে আবার আমরা জিজ্ঞেস করি আপনি কি বললেন, আমি বুঝিনি, আরেকবার বলুন। তো তাকে দ্বিতীয়বার বলার কষ্ট না দেয়া। প্রিয় দর্শক মনে রাখবেন, মুসলমানকে কষ্ট দেয়া খুবই জঘন্যতম অপরাধ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযাল্লাহ,
আর যে আমাকে কষ্ট দিল সে স্বয়ং মহান আল্লাহ পাককে কষ্ট দিল। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমরা কেয়ার করি না, আমরা মনোযোগ দেই না। কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী, এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের পার্সোনালিটি এটা বৃদ্ধি পাবে, আমাদের সম্মান বৃদ্ধি পাবে, লোকদের সামনে আমরা সম্মান পাবো। তো আসুন আমরা এই অভ্যাস, এই গুণটাকে আপন নিজের সত্তায় আমরা ইমপ্লিমেন্ট করি, আমরা আমল করি। কেননা কোনো ব্যক্তির কথা পূর্ণ মনোযোগ দিয়ে শোনা সুন্নাতে মুবারকা। তো যখনই কোনো ব্যক্তি কোনো কথা বলবে, তো আমরা অনেক সময় হয় এরকম যে আমরা তার কথাকে কেটে আমরা নিজের কথা শুরু করে দিই। এটা কিন্তু সুন্নাত পরিপন্থী। সুন্নাত হচ্ছে যে সামনের ব্যক্তি যা বলছে তা পূর্ণ মনোযোগ দিয়ে শোনা এবং তার কথার মাঝে কোনো কাটাকাটি না করা, নিজের কথা শুরু না করা, তার কথা শেষ হয়ে যাওয়ার পর আপন যা কথা রয়েছে আমরা তাকে বলবো। এটা হচ্ছে সুন্নাতে মুবারকা। তো পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কেমন সুন্নাতের অনুসারী ছিলেন যে কোনো ব্যক্তি বা ছাত্র তাকে কোনো যে কোশ্চেন করতো, তাকে জিজ্ঞেস করতো, তো তিনি পূর্ণ মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতেন আর জবান দ্বারা আর জিহ্বা দ্বারা তিনি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলার জিকির করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শোনার কাজ তো হচ্ছে কান দ্বারা, আমার জবান তো এখন অফ, আমার জবান তো এখন বন্ধ, তা আমি এই সময়টুকুকে কাজে লাগাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ ওয়ালাগণ মহান আল্লাহ পাকের জিকির কেমন করতেন, কিভাবে করতেন। কোনো সময় তারা অযথা ব্যয় করতেন না। তো কান দিয়ে তার কথা পূর্ণ মনোযোগ দিয়ে শুনছেনও এবং জবান দ্বারা আল্লাহ পাকের জিকিরও করছেন। আল্লাহ পাক ইনার সাদকায় আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির আরেকটি গুণ কি ছিল জানেন? তা হচ্ছে যে তিনি বেশি সময় তিনি নিশ্চুপ থাকতেন, খুব বেশি সময় তিনি নিশ্চুপ থাকতেন। এটাও সুন্নাতের অনুসারী ছিল তার। নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিক পরিমাণে নিশ্চুপ থাকতেন। তিনি গৌর ফিক্র চিন্তা ভাবনা করতেন, আখিরাতের চিন্তা করতেন, তিনি বিভিন্ন আপন উম্মতিদের চিন্তা করতেন। তো পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন সুন্নাতের অনুসারী, তিনি বেশি সময় নিশ্চুপ থাকতেন। আর বান্দার জ্ঞান, বান্দার আকল যখন পরিপূর্ণ হয় তখন সে অহেতুক কথা বলার পরিবর্তে নিশ্চুপ থাকে। বান্দার যখন জ্ঞান পরিপূর্ণ হয় তখন সে অহেতুক কথা বলে না, সে নিশ্চুপ থাকে আর ভালো কথা বলে। আর হাদিসে পাকেও রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন ও আখিরাত দিবসে ঈমান রাখে তার উচিত যে ভালো কথা বলা অথবা চুপ থাকা। সুবহানাল্লাহ। তো এই হাদিসের উপর কেমন আমলধারী ছিলেন পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। আর কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত মৌলানা হযরতুল আল্লামা ইলিয়াস আত্তার কাদরি জিয়াইদ আহমদ বরকাতুহুল আলিয়া, তিনি কেমন ব্যক্তিত্ব, তিনি কথা কিভাবে কখন কি বলতে হবে সে সম্পর্কে একটি কিতাব রচনা করেন যার নাম হচ্ছে কথাবার্তার আদব। কথাবার্তার আদব এই কিতাব আমাদের প্রত্যেককে অধ্যয়ন করা উচিত। অবশ্যই প্রিয় মাদানী চ্যানেলের দর্শক মণ্ডলী, এই কিতাব কথাবার্তার আদব। আমরা কথা তো বলি, কিন্তু কতটুকু কথা বলতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় নিশ্চুপ থাকতে হবে সে সম্পর্কে আমাদের জ্ঞান থাকে না। তো কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া, তিনি অভিজ্ঞতার প্রতীক। তো তিনি এই কিতাবটি লিখেছেন। তো এই কিতাব মকতাবাতুল মদিনা হতে অথবা দাওয়াতে ইসলামের ওয়েবসাইট থেকে আমরা এই কিতাব আমরা সংগ্রহ করি এবং অধ্যয়ন করি। যখন আমরা এই কিতাব অধ্যয়ন করব, যখন আমরা কিতাব পড়ব, তখন আমরা বুঝতে পারবো যে কথা বলার যে দাম, এই দাম কতটুকু, কি বললে কি হয়ে যাবে তা আমরা টেরও পাবো না। অনেক সময় কিতাবে বর্ণিত যে বান্দা এমন কথা বলে ফেলে যা দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অসন্তুষ্ট হয়ে যান, এমনকি সে জাহান্নামের কাছে চলে যায়। এরকমও হয়েছে। আবার এরকমও হয় যে বান্দা মুখ দ্বারা এমন কথা বলে ফেলে যা সে টের পায় না, সেই কথাকে ভারী ওজন
মনে করে না, কিন্তু ওই কথার বরকতে সে ব্যক্তি জান্নাতের কাছে হয়ে যায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদেরকে কথা বলতে হবে, কিন্তু খুব ভেবে। অহেতুক কথা আমাদের জবান দ্বারা যাতে বের না হয়, আমাদেরকে সচেতন থাকতে হবে। মনে রাখবেন, প্রত্যেক কথার, প্রত্যেক শব্দের হিসাব কাল কিয়ামত দিবসে আমাদেরকে দিতে হবে। 50,000-এর এক দিন হবে কাল কিয়ামতের দিন। ওই দিনে, এত কষ্টের দিন, মাথার উপরে সূর্য, জমিন তামার হবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে। এই সময় মাস মাস, বছর পর বছর আমরা কিভাবে হিসাব দিতে পারবো? এগুলো আমাদেরকে খেয়াল করা উচিত, চিন্তা করা উচিত। এক না একদিন তো মৃত্যু আসবেই, কাল কিয়ামত দিবসে আমাদেরকে উঠতে হবেই, হিসাব দিতে হবেই। সুতরাং আমরা কিছু কিছু কথা লিখে বলি, কিছু কিছু কথা আমরা ইশারায় বলি। কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া আমাদেরকে কতই না উত্তম একটি কাজ, এক মদনী ইনাম দিয়েছেন, যাকে 72টি নেক আমল রিসালা বলা হয়। তো এই নেক আমল রিসালা যদি আমরা নেই না, এই নেক আমল রিসালা যদি আমরা আমল করি, তাহলে প্রিয় দর্শক, বান্দা নেককার হতে বেশি দিন লাগবে না। এই নেক আমল রিসালায় কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত এটিও লিখেছেন যে আজকে কি আপনি 12 বার লিখে কথাবার্তা বলেছেন? আজকে কি আপনি ইশারায় 12 বার কথাবার্তা বলেছেন? আজকে কি আপনি দৃষ্টিকে নিচু রেখে কথাবার্তা বলেছেন? তা আমরা এই রিসালা অধ্যয়ন করি। প্রিয় দর্শক মণ্ডলী, মনে রাখবেন, আমাদের লাইফ পরিবর্তন হয়ে যাবে যদি আমরা কিছু সময় আমরা এই কিতাবটি অধ্যয়ন করি। এই কিতাব আমরা কোথায় পাবো? মাকতাবাতুল মদিনা অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি। তো প্রিয় দর্শক মণ্ডলী, কিবলা মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি ও তার পরিবারের পরিবেশ কেমন ছিল? পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘরের পরিবেশটিও ছিল মাদানী পরিবেশ। তার পরিবারের লোকজনও মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির দ্বীনী কাজে সহযোগিতা করত। বিশেষ করে তার সহধর্মিনী, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমাকে যে ইলম ও ইরফান নসিব হয়েছে, আমাকে যে জ্ঞান অর্জন হয়েছে, এতে আমার সহধর্মিনীর অনেক সাহায্য শামিল। আমি যা কিছু অর্জন করতে পেরেছি, এতে এ খাতুনের অর্থাৎ আমার সহধর্মিনীর ধৈর্য ও অল্প তুষ্টির এবং খোদা তাবারাক ওয়া তাআলার ইবাদত ও বন্দেগি করার বদৌলতে হয়েছে। আমার স্ত্রী আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কখনো বিঘ্নতা ঘটায়নি, বরং আপন ইচ্ছাকে বিলীন করে আমাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। এরকম স্ত্রীদের হওয়া উচিত যে স্বামীকে বিভিন্ন পেরেশানি থেকে মুক্ত করে স্বামীকে আল্লাহ পাকের রাস্তায় পাঠানো, স্বামীকে নামাজের জন্য পাঠানো, স্বামীর দ্বারা জান্নাতের কাজ করানো। কিন্তু বর্তমানে আজকাল আমাদের ইসলামী বোনদের ইচ্ছা এত বেশি যে পূরণ হয় না। ইসলামী ভাই আমাদের, তিনি টাকা ইনকাম করতে করতে ব্যস্ত, তিনি পেরেশান, কিন্তু ইচ্ছা পূরণ হয় না। ইবাদত কোত্থেকে করবে? কোরবান যান পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির স্ত্রীর প্রতি। এই ঘটনা থেকে আমাদের ওই ইসলামী বোনদের শিক্ষা নেওয়া উচিত যে স্ত্রীর ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছাকে বিলীন করে স্বামীকে ইবাদতের জন্য অবসর করে দেয়া, যে আপনি ইবাদত করুন, আমরা আমাদের কাজ সেরে নেব। তো এরকম আমাদের ইসলামী বোনদেরকেও হওয়া উচিত। প্রিয় দর্শক মণ্ডলী, পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি 29 সফর 1356 হিজরি 11 মে 1937 ইংরেজি তিনি ইন্তেকাল করেন। তিনি যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেখানেই রাওয়ালপিন্ডি, পাঞ্জাব, পাকিস্তানে তিনি ইন্তেকাল করেন এবং সেখানেই তার পবিত্র মাজার শরীফ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা তার পবিত্র মাজারে কোটি কোটি রহমত অবতীর্ণ করুক এবং তাদের সাদকায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।